সোমবার বড়দিনের উৎসব আবহের মধ্যে মালদার চাঁচলে ভর সন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এখনো অধরা দুষ্কৃতীরা। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে চাঁচলের ব্যবসায়ী মহল। ঘটনায় আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিরোধীরা। সোমবার ছিল বড়দিনের উৎসব আবহ, আর এই আবহের মধ্যেই ভর সন্ধ্যায় চাঁচল বাজার এলাকায় এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। 5 জনের এক সশস্ত্র দুষ্কৃতী দল 3টি বাইকে এসে রীতিমতো ফিল্মি কায়দায় শটান সোনার দোকানে ঢুকে ভিতর থেকে শাটার ফেলে দেয়। এরপর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দোকানের স্টাফদের মারধর করে সোনাদানা লুট করে। প্রচুর পরিমাণ সোনার অলংকার 2টি ব্যাগে ভরে ফিল্মি কায়দাতেই বাইকে উঠে গুলি ছুটতে ছুটতে চম্পট দেয় বলে খবর। চাঁচল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ভর সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। দুষ্কৃতীরা পালানোর পর খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে, যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁচলের রাস্তাঘাটে একাধিক সিসিটিভি লাগানো আছে, তারপরও পুলিশের নাকের ডগায় ডাকাতির ঘটনা ঘটে গেল, অথচ পুলিশ কিছুই টের পেল না। পুলিশের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, তাই তারা যথেষ্টই আতঙ্কের মধ্যে আছেন। প্রশাসনের সম্পূর্ণ দোষ এটাতে আমি বলবো। ডাকাত দল পালিয়ে যাওয়ার পরে কিছু সেবিক আসলো, এসে নিয়ে বলছে কোন দিকে গেল, আর বড়বাবুরা সব ওখানে লীলা খেলায় ব্যস্ত। এগুলো মেনে নেওয়া যায় না। ডেলি এখানে সেভিক ভলেন্টিয়ার্স আসে, সেলফি উঠিয়ে নিয়ে আমরা অন ডিউটিতে আছি দেখিয়ে নিয়ে চলে যায়। এর আগে এখানে সেভিক 4 জন ছিল, গার্ডরেল ছিল, ওটাও চলে গেল চন্দনবাবু যাওয়ার পরে। ঠিক আছে, তো প্রশাসনের গাফিলতি তো আছেই 100%, এছাড়া আর কিছু বলার নাই। প্রশাসনের উপরে বলার কিছু নাই। এখন যা পজিশন, আজকে যেটা গরমাগরমি দেখিয়ে দিয়ে গেল, 5টার মধ্যে স্বর্ণকার ব্যবসায়ীদেরকে দোকান লাগিয়ে দিতে হবে দিন থাকতে থাকতেই। সূর্য ডুবে গেলে কে যে কখন ডুববে কোনো গ্যারেন্টি নেই। চাঁচলের মানুষের মধ্যে সবার মধ্যে একটা চাপা রাগ, একটা উত্তেজনা কাজ করছে, বিশেষ করে এই পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশি উদাসীনতার বিরুদ্ধে। ঢিল ছোড়া দূরত্বে থানা, অথচ তার সামনেই এত সমস্ত বড় বড় ডাকাতি ঘটে যাচ্ছে। ডাকাতি ফায়ার করে তারা বেরিয়ে যাচ্ছে সবার সামনে দিয়ে, অথচ এত জনবহুল এরিয়াতে পুলিশি নিষ্ক্রিয়তা আমাদেরকে খুব হতাশ করছে।
চাঁচলের থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ভর সন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখল মালদা মার্চেন্ট। পলাতক দুষ্কৃতীদের পুলিশ 72 ঘন্টার মধ্যে না ধরলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মালদা মার্চেন্টের সম্পাদক জয়ন্ত কুণ্ডু। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা থেকে চাঁচল থানার ডিস্টেন্স হচ্ছে হেঁটে 5 মিনিট হচ্ছে, হেঁটে হাঁটা পথে 5 মিনিট হচ্ছে ডিস্টেন্স, কিন্তু পুলিশ কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেয়নি। আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা প্রশাসনিকভাবে আমরা জানাচ্ছি। থানা এফআইআর কপি কালকে রাত্রে রিসিভ করেনি, এখন তারা রিসিভ করে আমাদেরকে পাঠাচ্ছে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাচ্ছি। এবং তারপরে আজকে সন্ধ্যা 6টার সময় সমস্ত উত্তর মালদার যতগুলো সংগঠন আছে সমস্ত সংগঠনগুলোকে নিয়ে আমরা চাঁচলে একটা মিটিং করব। এই মিটিং করার পরে আমরা সিদ্ধান্ত নেব যে আগামী পদক্ষেপ কী হবে। যদি 72 ঘন্টার মধ্যে পুলিশ কোনো দুষ্কৃতিকারীদের ধরতে না পারে তাহলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বিরাট একটা আন্দোলনে যেতে আমরা বাধ্য। ঘটনায় বিরোধীরাও পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্র অভিযোগ করে বলেন, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই কারণে দুষ্কৃতীদের এই বারবারন্ত। পুলিশের উচিত সক্রিয়ভাবে দুষ্কৃতীদের দমন করা। জমজমাট এলাকা, থানার থেকে খুব অল্প দূরত্ব, সেখানেও প্রায় দোকানের সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল। আমাদের জেলার বেশ কয়েকটা জায়গা বিহারের সীমান্ত আছে, ঝাড়খণ্ডের সীমান্ত আছে, বাংলাদেশ সীমান্ত আছে। এই সীমান্ত এলাকাগুলিকে পুলিশের দরকার বিশেষ নজর দেয়। এখন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনিক ব্যবস্থা অনেক ভেঙে পড়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, ভেঙে পড়েছে। ফলে নিরাপদভাবে এরা চুরি ডাকাতি করে ভিন রাজ্যে পালিয়ে যাচ্ছে, মানুষ বিপদগ্রস্ত হচ্ছেন। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে পুলিশ প্রশাসন আরও সক্রিয় হোক এবং পুলিশ এই সমস্ত অপরাধীদের ধরবার জন্য দ্রুত কুলকিনারা করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। প্রায় একই অভিযোগ করেছেন বিজেপি নেতা অম্লান ভাদুড়িও। তার বক্তব্য, পুলিশ নিজের কর্মদক্ষতা হারিয়ে ফেলেছে, তাই পুলিশের উচিত কর্মদক্ষতা ফিরিয়ে এনে সাধারণ মানুষের জন্য কাজ করা। তৃণমূলের এই রাজ্য সরকারের আমলে আমরা দেখছি পুলিশ প্রশাসন তাদের যে কর্মক্ষমতা, তাদের যে এফিসিয়েন্সি, সমস্তটাই নষ্ট করে ফেলেছে। কেবলমাত্র তৃণমূল নেতাদের সিকিউরিটি দেওয়া, তৃণমূলের অনুষ্ঠানে সেখানে সেটা ভালোভাবে করা, এইগুলো বাদ দিয়ে পুলিশের কোনো কাজ নেই। ক্রাইম রিলেটেড, ল অ্যান্ড অর্ডার রিলেটেড কোনো কাজই পুলিশ এফিসিয়েন্সি সহ করতে পারছে না। এবং এর ফলে দেখা যাচ্ছে মালদা জেলায় দুষ্কৃতীদের তাণ্ডব দেখা দিয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব, তারা জনসাধারণের হয়ে কাজ করে, তারা জনসাধারণের ট্যাক্সের টাকায় তাদের মাইনা হয়, তারা যাতে নিজের এফিসিয়েন্সি এবং জনসাধারণ যাতে রক্ষা পায়, জনসাধারণ যাতে তাদের উপর ভরসা রাখতে পারে, সেই কাজ তারা করুক। যদিও বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। তার বক্তব্য, এর আগেও চাঁচলে এই ধরনের ঘটনা ঘটেছে, তার কিনারা করেছে পুলিশ, এক্ষেত্রেও করবে, দুষ্কৃতীরা পার পাবে না। যে কোনো অপরাধ সংগঠিত হোক না কেন তার মূল গভীরে প্রবেশ করে উপযুক্ত দোষীদের শাস্তি বিধান করা। এর আগেও চাঁচল এলাকায় ডাকাতি হয়েছে, পুলিশ সবকটিরই কিনারা করেছে। চাঁচলটা বিহার বর্ডারের মাধ্যমে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বিহার থেকে অনেক দুষ্কৃতকারী বিভিন্ন গ্রাম দিয়ে এইভাবে এগিয়ে এসে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে। আমাদের পুলিশ আন্তঃরাজ্য কথা বলে দোষীদের শাস্তি বিধান করবে, ব্যবসায়ীদের এটাই আশ্বস্ত করতে পারি। ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া 5 জনের এক দুষ্কৃতী দল ধরা পড়ল মালদা থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে 10-12 জনের এক দুষ্কৃতী দল পুরাতন মালদা শাহাপুর ডিস্কো মোড় সংলগ্ন বাইপাস রোডে
কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল। বিশেষ সূত্রে মালদা থানার পুলিশ এই খবর জানতে পেরে সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখা মাত্র দুষ্কৃতীরা চম্পট লাগায়, কিন্তু পালানোর সময় 5 জন দুষ্কৃতীর পুলিশের জালে ধরা পড়ে যায়। তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 2টি ধারালো অস্ত্র, 2টি লোহার রড, লাইলনের দড়ি, বড় টর্চ লাইট এবং লঙ্কা গুঁড়োর প্যাকেট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা বাইপাসে ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাই ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় প্রচণ্ড গতিতে আসা লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হলো 4 বছরের এক শিশুকন্যার। ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলের মারাডাঙ্গি এলাকায়। জানা গেছে, এদিন সকাল 9টা নাগাদ মারাডাঙ্গি এলাকার বাসিন্দা সাহেন্সা আলীর 4 বছরের শিশুকন্যা মরিয়ম নেসা তার বাড়ির সামনে তুলসীহাটা কুশিদার রাজ্য সড়কের পাশে দাঁড়িয়েছিল। ওই সময় কুশিদার দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটি 16 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে ওই শিশুকন্যাকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় লরির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় 4 বছরের ওই শিশুকন্যার। এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত এলাকাবাসী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায়। বাচ্চাটা সাইডে ছিল, খুবই সাইডে, আর ওদিক থেকে একটা লরি এসছিল, এসে 70-80 স্পিড গতিতে এসে বাচ্চাটাকে এসে ঠুকে দিল। ঠুকে দিবার পরে লরিটা কোন দিক থেকে আসছিল? কুশিদার দিক থেকে এসছিল। যাচ্ছিল কোন দিকে? হরিশ্চন্দ্রপুর দিক থেকে। মিনিমাম আধা কিলো রাস্তা মিটার ঘিস দিয়ে চলে গেছে। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক লরিটিকে পুলিশ আটক করে, তবে চালক পলাতক, তাকে ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।